আন্তর্জাতিক ব্যস্ততার কারণে গত আসরে আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সম্প্রতি টেস্ট ও টি-20 থেকে সরে দাঁড়ানো আইপিএলের আগামী আসরে শুরু থেকে সাকিব খেলতে পারবে বলে জানিয়েছিল বিসিবি, কিন্তু এবারের নিলামে নাম তোলা হয়নি সাকিবের। রোববার 24 নভেম্বর সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আজ সোমবার দ্বিতীয় দিনে নাম ওঠানোর কথা ছিল সাকিবের। এবার আইপিএলের নিলামে তার মূল্যভিত্তি ধরা হয়েছিল 1 কোটি রুপি। নিলামের তালিকায় সাকিবের নাম্বার 439 হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষাও করেছিল তার ভক্তদের, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। দলগুলোর আছে কিনা সেটা জানা তো দূরের কথা, বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম্বার আসলে তা পাশ কাটিয়ে চলে যান সজ্জানা। এর আগে গত 18 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়ে পোস্ট করেছিল চেন্নাই। এর আগে গত 18 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়ে পোস্ট করেছিল চেন্নাই। ক্যাপশনে লিখেছিল জাদেজার যমজ অলরাউন্ডারকে। এ ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছিল, আর 2 দিয়ে 4 মিলিয়ে অনেকে ধারণা করেছিল এবার নিলাম থেকে সাকিবকে দলে ফেরাতে যাচ্ছে চেন্নাই, কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। সাকিবের আইপিএল ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শিরোপা জিতেছিল 2 বার, অংশ নিয়েছিল মোট 8টি আসরে। টুর্নামেন্টের 71 ম্যাচের সাকিবের রান 793, উইকেট 63টি। সর্বশেষ 2023 সালে আইপিএলে দল পেয়েছিল সাকিব, সেবার তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে মাঠে নামতে পারেনি তিনি। তাই সেবার নিজে থেকে সরে দাঁড়িয়েছিল সাকিব। তার বদলি হিসাবে দলে কলকাতার দলে নিয়েছিল জেসন রয়কে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।